এই দুনিয়ার জমিনে যা কিছু আছে এই সমস্ত কিছুর পিছনে কিছু না কিছু উদ্দেশ্য নিহিত রয়েছে, ঠিক কি না? আমরা কি এই পৃথিবীতে উদ্দেশ্যবিহীন এসেছি? বলুন তো, উদ্দেশ্যবিহীন ভাবে আসি নাই। প্রত্যেকের পিছনেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিহিত রেখেছেন। কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নিরর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মানুষদেরকে জানায়া দিলেন, বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমাকে বলো রব্বানা, হে রব্বি, হে আমার প্রভু, হে আমার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতা হাযা বাতিলান, এই দুনিয়ার জমিনে তুমি যা কিছু সৃষ্টি করেছো তার কোনো কিছুই তুমি নিরর্থক সৃষ্টি করো নাই, কোনো কিছু তুমি উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করো নাই। নিশ্চয় প্রত্যেকটি সৃষ্টির পিছনে তোমার উদ্দেশ্য নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমি নিরর্থক সৃষ্টি করি নাই। আর নিরর্থক কাজ করা আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাবজাত চরিত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিরর্থক কোনো কাজ করেন না। নিরর্থক কাজ করা থেকে আমার আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি পুত পবিত্র। আয় রব্বে কারীম, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? মানুষকে বলছে, মানুষ রে, তোমরা আমার কাছে প্রার্থনা করো। এই দুনিয়ার যখন মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চিন্তা করে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি لآية لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের সৃষ্টি এবং রাত দিনের পালাক্রমের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। কাদের জন্য? যারা জ্ঞানী, ওই জ্ঞানীদের জন্য রয়েছে এসব বিস্তর মধ্যে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقتها ذا باطلا سبحانك فقنا عذاب النار। সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা উঠতে বসতে শয়নে এবং নীরবে নিভৃতে উচ্চারিত কণ্ঠে ভীত সন্তুষ্ট অবস্থায় মহান রব্বে কারিমকে স্মরণ করে। ওইসব মানুষেরা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বে কারিম, এই দুনিয়ার জমিনে আসমান জমিন পাহাড় পর্বত
নদী নালা খাল বিল বৃক্ষ আদি তরুলতা যা কিছু আছে এই সমস্ত কিছুর কোনো কিছুই তুমি নিরর্থক কাজ করো, নিরর্থক সৃষ্টি করো নাই, এবং তুমি নিরর্থক কাজ করা থেকে সম্পূর্ণ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাকা ফাকিনা আযাবান্নার, এবং তোমরা বলো রব্বে কারীম তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোথাকার আগুন? জাহান্নামের আগুন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে কোনো কিছুই নিরর্থক ভাবে সৃষ্টি করা হয় নাই, উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করা হয় নাই। আপনি আমি মানুষ, আপনাকে আমাকেও নিরর্থক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন? উদ্দেশ্যের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের মধ্যে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য হলো, জিন এবং ইনসানকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার দাসত্ব করবে, তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার ফরমা বান্দা আর আমার ফরমা বান্দা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করার এক নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে আমি রিজিক চাই না, তারা আমাকে রিজিক দেবে, এই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করি নাই। ও ভাইয়েরা আমার, আপনারা একটু চিন্তা করে বলুন, আজকে আপনার কারো আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, কারো 30 বছর, 35 বছর বয়স, একজন সন্তানকে জন্ম দেওয়ার পরে ওই সন্তানটাকে কত আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়া আপনি আমি ওই সুন্দরভাবে সন্তানটাকে লালন পালন করে। ও মুসলমান, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, ও আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবেগতাড়িত করেছেন। আবেগতাড়িত করার পরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান দিয়া এবং মহিলাদের আপনার স্ত্রীর ডিম্বাণু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও জগতের মানুষেরা, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে কুফরি করো, তোমরা কিভাবে অকৃতজ্ঞ বান্দায় পরিণত হয়ে যাও। আল্লাহ বলতে হাল আতা আলাল ইনসান, মানুষ কি জানে না তার সৃষ্টি পূর্বে সে কি অবস্থায় ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির পূর্বে সে কোনো বস্তুতেই পরিগণিত ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ববিহীন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্তিত্ব দিলাম। অস্তিত্ব দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে সুন্দর করে 10 মাস 10 দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিলাম। ও সম্মানিত হাজিরিন আমার, একটু মনের কান দিয়া কথাগুলো শ্রবণ করবেন। একটু কথা বলা লাগবে। বলেন তো আমরা কোথায় ছিলাম? আমরা আগে কোথায় ছিলাম আপনারা কি বলতে পারেন? আমরা সকলেই আলমে আরোহা রুহের জগতে ছিলাম। আলমে আরোহা অর্থাৎ রুহের জগৎ। ওই রুহের জগতে আপনি আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে গিয়ে বলেছিলেন, ও আদম সন্তান রে, তোকে এখানে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই, তোমাকে তোমার মায়ের গর্ভে যেতে হবে। আমরা সেদিন বলেছিলাম, ইয়া রব্বি কারীম, আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাওয়ার কোনো কথাই হতে পারে না। এখান থেকে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। কেননা এখানে আমরা অত্যন্ত সুখ শান্তিতে আছি, অত্যন্ত অনাবিল সুখ। এখানে সুখের কোনো সীমারেখা নাই। এখান থেকে আমরা কোথাও যেতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে চিন্তা করিস না, চিন্তা করিস না, তোকে এমন একটা জগতের মধ্যে আমি আল্লাহ পাঠাইয়া দেব, সেখানে হাতও নাড়াতে হবে না, পাও নড়াইতে হবে না। তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটাকে এমন আমি আল্লাহ সংযোগ করে দেব। সংযোগ করার ফলে 10 মাস 10 দিন দীর্ঘদিন যাবত তুমি তোমার মায়ের গর্ভে শুধু ঘুমাইতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, আমরা আলমে আরোহা থেকে মায়ের গর্ভে আসতে চাই নাই, কিন্তু তারপরে আপনাকে আমাকে আশা লাগছে। ভাইরা, সমস্যা কি? কথাগুলো কি খারাপ লাগছে আপনাদের? তাহলে এই যে আপনারা উঠা বসা করছেন, এটা কি পরিবেশ নষ্ট হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ নবীর জামানাতেও এমন কিছু মানুষ ছিল। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আলোচনাগুলো করতেন, কোরআনের কথাগুলো বলতেন, তখন কিছু কিছু কাফির এসে হট্টগোল করত, গন্ডগোল করত। মানুষের দৃষ্টি শক্তি অন্যদিকে প্রবাহিত করার জন্য, মানুষের শ্রবণ শক্তিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা আল্লাহর নবীর কোরআনের আওয়াজগুলো যেন কাফেরদের হৃদয়ে পৌঁছে না যায়, মুমিনদের হৃদয়ে পৌঁছে না যায়, এই জন্য তারা মাঝে মধ্যে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, কোরআনের কথাগুলো বলতো, তখন তারা হট্টগোল করত, গন্ডগোল করত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমার দিনের আলোটাকে তারা মুখের ফুঁক দিয়া নির্বাপিত করে দিতে চায়। এই যুবক, কি সমস্যা তোমাদের? বসো, বেয়াদব কথাকার। কোরআন শুনতে এসেছো না বেয়াদবি করতে এসেছো কেন তোমরা? একটু জিকির করি।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শ্রোতা না থাকলে কিন্তু আলোচনাও সুন্দর হয় না, যেটা সত্য কথা। এখন কথা হচ্ছে, আপনারা যে কয়জন আছেন, আপনারাও যদি আবার উঠাউঠি করেন, তাহলে আলোচনাটা করব কিভাবে? আলোচনা করার তো পরিবেশ আপনাদেরকে দিতে হবে। বারবার বাচ্চাগুলো ওঠা বসা করতেছে, আপনারা দরকার পড়লে বাচ্চাদেরকে বাড়িতে পৌঁছাই দেন, ওদের কোরআন শোনার দরকার না। আপনাদের 60-70 বছর জিন্দেগি হয়ে গেছে, আপনাদের নিজের জীবনের পরিবর্তন হলো না, শিশুকে কোরআন শোনায় কি লাভ করবেন? আগে নিজে পরিবর্তন হন, আপনার পরিবারটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা এইভাবে হট্টগোল গন্ডগোল করত, যাতে মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণীটা, কোরআনের তেলাওয়াতটা এত সুন্দর ছিল। ও মুসলমান, আপনারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, সমস্ত নবীরা, ও মুসলমান ভাইরা, আপনারা, আমি জানি কি, আমাদের বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টের নাম কি বলেন তো? জাতীয় সংসদ। জাতীয় সংসদ, মুসলমান ভাইরা আমার, এবং ভারতের মধ্যে যে সংসদ আছে তাদের, এটা হলো বিধানসভা, আরেকটা হলো প্রাদেশিক সভা। ও মুসলমান, এইভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা মন্ত্রিসভা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা পার্লামেন্ট আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে তিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন অল ইন অল, তিনি হলেন সকল ক্ষমতার অংশ। কাল কিয়ামতের ময়দানে যখন তিনি তার পার্লামেন্ট নিয়ে বসবেন, যখন তিনি তার মন্ত্রী আসনে বসবেন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডানে বামে সারিবদ্ধভাবে বসে যাবে। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীকে বলা হবে, যাকে যে কিতাবটা দেওয়া হয়েছে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, ও মুসা রে, তুমি তোমার তাওরাত থেকে তেলাওয়াত করো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত থেকে তেলাওয়াত করবে, এবং কি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত কণ্ঠ দিয়েছিলেন, এত কণ্ঠ দিয়েছিলেন, যখন পাহাড়ের পাশ দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতে করতে যাইতেন, তার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো থেকে গুনগুন করে শব্দ শোনা যেত। বলুন সুবহানাল্লাহ। পাথরেরা পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করত, এবং কি কাল কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ রে, তোমাকে জব্বর দিয়েছিলাম, জব্বর থেকে তেলাওয়াত করো। এবং কি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ঈসারে, তোমাকে ইনজিল দিয়েছিলাম, ইনজিল থেকে তেলাওয়াত করো। এবং সবশেষে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ সমস্ত নবীদের উপরে হয়ে যাবে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর, পৃথিবীর যতগুলো নবী আছে, পৃথিবীর যত নবীকে যত মুজিজা দেওয়া হয়েছে, যত বিশেষত্ব দান করা হয়েছে, সবগুলো সম্মিলিতভাবে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন আমার নবী কোরআন তেলাওয়াত করলে কাফেররা পর্যন্ত আমার নবীর কোরআন শুনে মোহিত হয়ে যেত, মুগ্ধ হয়ে যেত। ও মুসলমান ভাইরা, আপনারা আবু জাহাল
আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবা, মুগীরা। ও মুসলমান ভাইরা, এই পাঁচজন বিখ্যাত বিখ্যাত কাফের আমার নবী যখন সেনায় পর্বতে গিয়া, আমার নবী যখন আড়ালে কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআনের তেলাওয়াত গুলো তারা গিয়ে খুব মনোযোগ সহকারে শ্রবণ করত। একদিন শুনতে শুনতে তাদের হৃদয়গুলো ধীরে ধীরে নরম হতে শুরু করে দিয়েছে। তখন একে অপরে আবু সুফিয়ান, আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালফ তারা একে অপরে বলতে শুরু করেছে। আবু জেহেল বলতে শুরু করেছে, ও কুরাইশ বংশের সর্দারের, আরে আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের কোরআন তোমাদের হৃদয়ে চির কেটে দিয়েছে, তোমাদের হৃদয়ে ক্ষত স্থান তৈরি করে দিয়েছে। অতএব মুহাম্মাদের কোরআন যদি আর তোমরা শোনো, তাহলে নিশ্চয়ই তোমরা সকলে একদিন মুসলমান হয়ে যাব। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করো, আর মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। কি করা যাবে না? মুহাম্মাদের কোরআন আর তেলাওয়াত শোনা যাবে না। মুসলমান ভাইরা আমার, সেদিন সকলে ঐক্যমত্যে পৌঁছানোর পরে এই পাঁচজন বিখ্যাত কাফের নিজ নিজ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার করে সকলেই নিজ নিজ বিছানায় শুয়ে গেছে। শোয়ার পরে আবু জেহেল ভাবে, আজকে তো আবু লাহাব যাবে না, আজকে তো আবু সুফিয়ান যাবে না, আজকে তো উমাইয়া যাবে না, আজকে ওয়ালিদ যাবে না। অতএব আজকে আমি একাই যাই, নবী মুহাম্মদের কোরআন শুনবো। একভাবে আবু সুফিয়ান এই কথা ভাবে, আবু লাহাব ভাবে কোথায় ভাবে, উমাইয়া ইবনে খালফ এই কোথায় ভাবে, ওয়ালিদ কোথায় ভাবে। এই কথা ভেবে পাঁচজন পাঁচ প্রান্তে এভাবে তখন ভাবতে ভাবতে যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন, আবু জাহেল এক পাশে, আবু লাহাব এক পাশে, উমাইয়া ইবনে খালফ এক পাশে, আবু সুফিয়ান এক পাশে, ওয়ালিদ এক পাশে। এভাবে আল্লাহর নবীর কোরআন নামাজ তাহাজ্জুদের মধ্যে আমার নবী কোরআন পড়তে ফজরের রক্ত হয়ে গেছে। ফজরের আজানের পর যখন দেখছে সূর্যটা উঠো অবস্থা, তখন ভাবতেছে, আবু জেহেল ভাবতেছে, আমি যে মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি, নিশ্চয়ই মানুষেরা আমাকে দেখে ফেলবে। তাড়াহুড়া করে সেখান থেকে উঠে যাচ্ছিল। যাওয়ার পরে আবু সুফিয়ানও আরেক দিক থেকে উঠে আসে। আরেক দিকে দেখে আবু লাহাব কোরআন শুনতে এসেছে। আরেক দিকে দেখা গেল উমাইয়া ইবনে খালফ সেও এসেছে। আরেক দিকে দেখা গেল ওয়ালিদ ইবনে মুগীরা সেও কোরআন শুনতে এসেছে। এদিকে আবু জেহেল বলছে, কি আবু সুফিয়ান তুমিও এসেছো? এদিকে আবু লাহাবকে বলছেন, আবু লাহাব তুমি এসেছো। তখন তারা একে অপরকে বলতে শুরু করেছে, তোমরা না আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিলে, আমরা না একে অপরের সঙ্গে ওয়াদা করেছিলাম আর মুহাম্মাদের কোরআন আমরা কোনোদিন শুনতে যাব না, তাহলে আজকে তোমরা কোরআন শুনতে এসেছো কেন, কারণটা কি? তখন আবু জাহেল বলে, ও আবু সুফিয়ান, আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবা, শুনে রাখো, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত, মুহাম্মাদের মধুর ধ্বনি আমার হৃদয়ে এমন ভাবে প্রকম্পিত হচ্ছে, মুহাম্মাদের কোরআন শোনা ছাড়া আমি আবু জেহেল আর থাকতে পারি না। আবু জেহেল বলছে, আমি ভাবলাম তোমরা আজকে কেউ আসবা না, এজন্য এই সুযোগটা আমি গ্রহণ করতে চেয়েছি। আবু সুফিয়ানও বলছে, আমিও সেই কথাই ভেবেছি যে তোমরা কেউ আসবা না, এজন্য কোরআন শুনতে এসেছে। আবু লাহাব একই কথা বলে। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এত সুন্দর সাবলীল ভাবে কুরআনুল কারীমকে নাযাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আরবি ভাষায় সাবলীল প্রাণাঞ্চল করে নাজিল করে দিলাম। এতে থেকে তোমরা তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের আনুষঙ্গিক যা কিছু দরকার সমস্ত কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম। এই কোরআনটাকে তোমরা
যে হিসাবে চাইবা সেই হিসাবে তোমরা পাইবা। এই কোরআনটাকে যদি তোমরা ম্যাথমেটিক হিসাবে চাও তাহলে ম্যাথমেটিক হিসাবে পাবা। এই কোরআনকে যদি তোমরা বায়োলজি হিসাবে চাও তাহলে এই কোরআনটাকে বায়োলজি হিসাবে পাবা। এই কোরআনটাকে যদি তোমরা কেমিস্ট্রি হিসাবে চাও তাহলে কোরআনটাকে কেমিস্ট্রি হিসাবে পাবা। এই কোরআনকে যদি তোমরা রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স হিসাবে চাও তাহলে এই কোরআনই তোমরা পলিটিক্যাল সায়েন্সের থিওরি পাবা। এমনকি পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমারোধিহা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে প্রস্তুত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তারা ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের উদ্দেশ্য বুঝেছিল, কিন্তু তারপরেও তারা কোরআনের বিরোধিতা করত। কারণ হচ্ছে যদি এই সমাজের খারাপ মানুষগুলো মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে আমরা দাস হিসেবে ব্যবহার করি তাদেরকে আর দাস হিসেবে ব্যবহার করতে পারবো না। যে নারীদেরকে আমরা আমাদের শয্যা সঙ্গী হিসেবে ব্যবহার করি সেই নারীদেরকে আমাদের শয্যা সঙ্গী হিসেবে ব্যবহার করতে পারবো না। যে মানুষগুলোকে আমরা সুদের কড়া আঘাতে যে মানুষগুলোর জীবনগুলোকে আমরা জর্জরিত করে দিয়েছে সেই মানুষগুলো আমাদের থেকে নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে। এই সমাজের নিম্ন বর্ণের আমাদের এই সমাজ থেকে কৌলিন্য প্রথা বিলুপ্ত হয়ে যাবে। মানুষেরা যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তারা একত্ববাদে বিশ্বাসী হয়ে যাবে। একত্ববাদে যদি বিশ্বাসী হয়ে যায় তাহলে লাত, মানাত, উজ্জা, হুব্বর, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যে 360টি মূর্তির পূজা করেছে এই 360 মূর্তির পূজা করতে গিয়ে মানুষেরা যে আমাদের ভগবানের অবতার কলের কলকি হিসাবে আমাদেরকে সম্মান জানিয়েছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে আমাদের এই 360 মূর্তির জন্য বিভিন্ন প্রকার উপঢৌকন দেয়। মানুষেরা আমাদেরকে পূজা অর্চনার জন্য যে অর্থ সম্পদগুলো দেয় এই অর্থ সম্পদ দেওয়া বন্ধ হয়ে যাবে, ফলে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাব। ও মুসলমান, তারা এই কথা ভেবেছিল যদি মুহাম্মাদের কোরআন এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া ইবনে খালদ তাদের সকলের রাজত্ব দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর সত্য দিন বোঝার পরেও তারা কি বলেছিল? ক্বালা রাব্বি ক্বালা وقال الكافرون هذا أساطير الأولين। তারা জেনেছিল আল্লাহ সত্য, তারা জেনেছিল নবী মুহাম্মদ সত্য, তারা জেনেছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছে কোরআন তা সত্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মতাদর্শ দিয়েছেন সে মতাদর্শের নাম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য ফার্স্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে একমাত্র একটি জীবনের ব্যবস্থা যেই ব্যবস্থার কোনো সংকীর্ণতা নাই, যেই জীবন ব্যবস্থার কোনো জড়তা নাই, যেই জীবন ব্যবস্থার কোনো সরতা নাই, যেই জীবন ব্যবস্থাকে মানুষের জন্য দ্য কোড অফ কমপ্লিট লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে উপস্থাপন করেছেন। তারপরেও আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া ইবনে খালদ এবং মক্কার বিখ্যাত কাফেরেরা ভেবেছিল যদি নবী মুহাম্মদের কাছে আমরা এই মক্কার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তারা আমাদের থেকে বের হয়ে যাবে, তারা আর আমাদের আনুগত্য করবে না, আমাদের দেবদেবীদের পূজা অর্চনা করবে না, নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে। যে সমস্ত মানুষেরা আমার নবীর কাছে মুসলমান হয়েছে নারীরা নিজেদের সতীত্ব ফিরে পেয়েছে। ও মুসলমান ভাইরা আমার,